তাহলে তোমাদের ক্লাস 10 এর লেসন 4 কি নাম? মাই ওন ট্রু ফ্যামিলি। ঠিক আছে, লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি। কার লেখা? টেড হিউজেস। কার লেখা বললাম? টেড হিউজেস। দেখো, টেড হিউজেস পুরো নামটা কি? এডওয়ার্ড জেমস টেড হিউজেস, 1930 to 1998। এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930 সালে জন্মেছিল আর 1998 সালে মারা গিয়েছিল। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, একজন উল্লেখযোগ্য ইংলিশ কবি ছিল, মানে ইংল্যান্ডের কবি ছিলেন। and had been the poet laureate of Great Britain from 1982 till his death। এবং কি ছিলেন? পোয়েট লুটরেট, ব্রিটেনের পোয়েট লুটরেট ছিলেন 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত পোয়েট লুটরেট ছিলেন। His famous works include Birthday Letters, The Hawk in the Rain and The Tale from Ovid। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে কি ছিল? বার্থডে লেটার, দ্য হক ইন দ্য রেন আর টেলস ফ্রম ওভিড, এগুলো তার কিছু বিখ্যাত লেখা ছিল। এবার দেখো, যে কবিতাটা আমরা পড়ছি, মাই ওন ট্রু ফ্যামিলি, আমার সত্যিকারের নিজের পরিবার। দেখো, দ্য পোয়েম ডেসক্রাইব দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন অ্যান ওকউড অ্যান্ড ইন্ডিকেট দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিপস শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। কি বলছে? দ্য পোয়েম ডেসক্রাইব, কবিতাতে বর্ণনা করা আছে। কবিতাটাতে কি বর্ণনা করা আছে? দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, একটা জাদুময় অভিজ্ঞতা। কার জাদুময় অভিজ্ঞতা? একটা বাচ্চা ছেলের, এই ইয়াং চাইল্ড, একটা বাচ্চা ছেলের, একটা কম বয়সের ছেলের একটা জাদুময় অভিজ্ঞতা ইন এন ওকুড, একটা ওক গাছের জঙ্গলে। অ্যান্ড ইন্ডিকেট দ্যাট, এবং কবিতাটা নির্দেশ করছে, হিউম্যানস বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, মানুষ এবং গাছ একটা সিঙ্গেল পরিবার হিসাবে বড় হওয়া উচিত। তাহলে আমাদের পরিবারের মধ্যে কে থাকবে? মানুষ তো থাকবে, কি তার সাথে কে থাকবে? গাছ থাকবে। তাই দেখো, এখান থেকে যে ওয়ার্ড মিনিংটা তুমি লিখতে হবে, ইন্ডিকেট। ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ করা। দেখো, ইন্ডিকেট মানে কি বললাম? নির্দেশ করা। তাহলে কবি কি নির্দেশ করছে? যে মানুষ এবং গাছ একটা পরিবার হিসেবে বড় হওয়া উচিত, নির্দেশ করা। তারপর দেখো, থ্রাইভ, THRIV, থ্রাইভ মানে বেড়ে ওঠা বা বড় হওয়া। তাহলে মানুষ আর গাছ একটা পরিবার হিসেবে বড় হচ্ছে। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind। তাহলে ইট ফোকাসেস স্ট্রংলি, এই গল্পটাতে ফোকাস করছে। কি ফোকাস করছে? দেখো, অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। আমাদের যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটাকে কি করতে হবে? রক্ষা করতে হবে। কিসের জন্য? মানুষের ভালোর জন্য। তাহলে এনভায়রনমেন্ট মানে কি? পরিবেশ। তাহলে পরিবেশের মধ্যে তো গাছ আছে, আমাদের গাছ যত বেশি লাগাবে তত পরিবেশটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে এনভায়রনমেন্ট হচ্ছে কি? পরিবেশ। তাহলে কবিতাটা কিসের নিয়ে? গাছ লাগানো নিয়ে, পরিবেশকে রক্ষা করা নিয়ে। কবিতার বিষয়বস্তু বোঝা গেল। তাহলে কবি কি বলছে? যে এই কবিতাটা হচ্ছে একটা বাচ্চা ছেলে যে একবার ওক গাছের জঙ্গলে গিয়েছিল। সেই ওক গাছের জঙ্গলে গিয়ে তার যে অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতাটা, এবং কবি নির্দেশ করছে যে মানুষ এবং গাছ একটা পরিবার হিসাবে বড় হওয়া উচিত। আর কি বলছে? কবিতাটাতে কি ফোকাস করছে? অন নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এই আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে রক্ষা করতে হবে। কিসের জন্য? মানুষের ভালোর জন্য। মানুষের ভালোর জন্য কি করতে হবে? পরিবেশটাকে রক্ষা করতে হবে। দেখো, কবিতার মধ্যে যাচ্ছি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, ওয়ান্স মানে একদা, এক সময়। আই ক্রেপ্ট, লেখো ক্রেপ্ট। ক্রেপ্ট মানে হচ্ছে নিঃশব্দে প্রবেশ করা বা চুপিসারে প্রবেশ করা। তাহলে কি লিখবে? চুপিসারে প্রবেশ করেছিল লিখতে হবে, কারণ এটা পাস্ট টেন্সে আছে। চুপিসারে প্রবেশ করেছিল। তাহলে কি বলছে? ওয়ান্স আই ক্রেপ্ট, এক সময় আমি চুপিসারে প্রবেশ করেছিলাম, ইন অ্যান ওক উড, এটা ওক গাছের জঙ্গলে। মানে কবি একবার একটা ওক গাছের জঙ্গলে গিয়েছিল। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, লুকিং ফর ফেজাল ভার্ব করিয়েছি। লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, লুকিং ফর মানে কি? খোঁজা। কবি কি খুঁজছিল? স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, আর স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইংরেজি সহ পড়বে। স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, মানে হচ্ছে পুরুষ হরিণ। এই কবিতাটা যদি পড়ে অবশ্যই এটা প্রশ্নটা পড়বে যে স্ট্যাগ মানে কি? স্ট্যাগ মানে মেল ডিয়ার, পুরুষ হরিণ। তার প্রথম লাইনটা মানে বোঝা গেল, একবার আমি একটা ওক গাছের জঙ্গলে নিঃশব্দে প্রবেশ করেছিলাম এবং আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম।
দেখো সেকেন্ড লাইন, আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। আই মেট, মেট মানে দেখা হয়েছিল, আমার দেখা হয়েছিল একটা বৃদ্ধ মহিলার সাথে। সেই জঙ্গলে গিয়ে কবি একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়েছিল। বৃদ্ধ মহিলার হাতে কি ছিল? একটা নবলি স্টিক, নবলি মানে নড়বড়ে বা মানে যেটা সোজা নয়, নড়বড়ে বাঁকা, ঠিক আছে। আর র্যাগ মানে কম্বল। তার বৃদ্ধ মহিলার হাতে কি ছিল? একটা বাঁকা একটা নড়বড়ে লাঠি ছিল। মানে বৃদ্ধ মহিলার হাতে একটা লাঠি নিয়ে, এরকম ভাবে একটা বাঁকা লাঠি নিয়ে ধরে ধরে হাঁটছিল, এবং কি ছিল? ছেঁড়া কম্বল বা কম্বল ঢাকানি ছিল, র্যাগ ঢাকানি ছিল। এবং কি বলছে? সি সেড, সে বলেছিল, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, যে এইখানে এইখানে আমার ছোট যেটা ব্যাগ রয়েছে, এই ব্যাগের মধ্যে তোমার সিক্রেট রয়েছে। সিক্রেট মানে গোপন ব্যাপার। কবির যে সিক্রেট, মানে কবি কোথা থেকে আসছে, কোথা কিভাবে বড় হয়েছে, কবি বাবা মাকে, পরিবারকে, মানে এই যে কবির সব যাবতীয় সিক্রেট ব্যাপার, সে সব কিছু রয়েছে কোথায়? এই ছোট ব্যাগটার মধ্যে। তাহলে বোঝা গেল প্রথম তিনটে লাইন। এক সময় কবি নিঃশব্দে বা চুপি সারে একটা অজ্ঞাসী জঙ্গলে গিয়েছিল। কেন নিঃশব্দে গিয়েছিল? না পুরুষ হরিণ খুঁজছিল। যদি চিৎকার চেঁচামেচি করে যেত তাহলে হরিণগুলো তো পালাতো। সেই জন্য নিঃশব্দে চুপি সারে একটা অজ্ঞাসী জঙ্গলে প্রবেশ করেছিল, এবং কি খুঁজছিল? পুরুষ হরিণ খুঁজছিল। এবং সেইখানে গিয়ে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়েছিল। সেই বৃদ্ধ মহিলাটা হাতে কি ছিল? একটা লাঠি ছিল, একটা বাঁকা লাঠি ছিল। এবং কি ছিল তার সাথে? তার সাথে ছিল একটা ওই কম্বল, ছেঁড়া কাঁথা বা কম্বল ঢাকানি ছিল। তার হাতে একটা ছোট ব্যাগ ছিল। কবিকে বলছে যে ব্যাগের মধ্যে তোমার সব সিক্রেট ব্যাপার রয়েছে। তারপর সেকেন্ড প্যারাগ্রাফ, সেকেন্ড স্ট্যাঞ্জা। কবিতার ক্ষেত্রে বলা হয় স্ট্যাঞ্জা, আর গল্পের ক্ষেত্রে বলা হয় প্যারাগ্রাফ। দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। তারপর সে ক্যাকেল, ক্যাকেল মানে হচ্ছে হাঁস বা মুরগির ডাক, ঠিক আছে। ক্যাকেল মানে কি? ক্যাক 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 আওয়াজ করা, ঠিক আছে। ওইটাকে কি বলা হচ্ছে? ক্যাকেল। এইখানে কি লিখবো? এইখানে হচ্ছে খিলখিল করে হাসা, কারণ মহিলাটা তো আর হাঁস মুরগির মতন ডাকবে না। খিলখিল করে হাসা অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে ক্যাক ক্যাক আওয়াজ করা, মানে হাঁস বা মুরগির মতন ডাকতে শুরু করলো। হাঁস যেমন ক্যাক ক্যাক করে আওয়াজ করে বা মুরগি যেমন আওয়াজ করে, সেই হাঁসের মতো ডাকতে শুরু করলো, মানে খিলখিল করে হাসতে শুরু করলো। সামনে আসা মাত্রই বৃদ্ধ মেয়েটা হাসতে শুরু করলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং আমি কাঁপতে শুরু করলাম। ওই যে আর্থ কোয়েক বলা হয়, ভূমিকম্প মানে কাঁপা, তাহলে কোয়েক মানে কি? কাঁপা। তাহলে যখনই কাজটাতে গেল কবি, যাওয়া মাত্রই কি হলো? যাওয়া মাত্রই বৃদ্ধ মহিলাটা হাঁস বা মুরগির মতো খ্যাক খ্যাক আওয়াজ করতে শুরু করলো, এবং কবি ভয়ে কাঁপতে শুরু করলো। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ এন্ড আই কেম টোয়াইস অ্যাওয়েক। সে তার ছোট ব্যাগটা খুললো, তার যে ব্যাগটা ছিল সেই ছোট ব্যাগটা খুললো, এবং আই কেম টোয়াইস অ্যাওয়েক, আমি যেন দ্বিতীয়বার জেগে উঠলাম। তাহলে টোয়াইস মানে হচ্ছে দুবার, ঠিক আছে। টোয়াইস মানে দুবার। তাহলে দেখো এখানে লেখো টোয়াইস মানে হচ্ছে দুবার। তাহলে যখন কবি এই লেখক বা কবি যখন কখন দুবার জেগে উঠলো? যখন বৃদ্ধ মহিলাটা তার ছোট ব্যাগটা খুললো। মানে এই তো ভয় পেয়ে গেছিল, ভয়ে কাঁপছিল, কাঁপতে কাঁপতে যখন ব্যাগটা খুললো তখন আবার দুবার জেগে উঠলো। মানে হয়তো তোমার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, ব্যাগটা খুলে মাত্র আবার সেই সেন্সটা ফিরে পেলো। আর এইখানে টোয়াইস এক মানে কি? তার মনের চেতনাটা ফিরে এলো, মানে মন থেকে জেগে উঠলো। অতদিন সে যেন ঘুমিয়েছিল, চারদিকে খুব গাছ কাটাকাটি হচ্ছে, জঙ্গল নষ্ট করে দেওয়া হচ্ছে, সেইগুলো সে কোনো কেয়ার করে নাই, যেন ঘুমিয়েছিল, যেন দ্বিতীয়বার জেগে উঠলো, মানে তার বিবেকটা জেগে উঠলো। সারাউন্ডেড বাই স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাগ। এবং যখন জেগে উঠছে তখন দেখছে যে ওকে কিছু উপজাতি ঘিরে রেখেছে। এখানে উপজাতি মানে ও গাছের শাখা পোশাখা, ও গাছের ডালপালা, এগুলো মানুষের উপজাতি নয়, ঠিক আছে। এবং কি হচ্ছে? মি টাইড টু এ স্ট্যাগ, স্ট্যাগ মানে খুঁটি। তাহলে এখানে লেখো ট্রাইব মানে হচ্ছে উপজাতি, আর স্ট্যাগ মানে হচ্ছে খুঁটি। তা যখন কবি দুবার বা দ্বিতীয়বার জেগে উঠছে তখন কবি কি দেখছে? যে কবিকে একটা গাছের ডালের মধ্যে, গাছের গুড়ির মধ্যে বেঁধে রাখা হয়েছে। স্ট্যাগ মানে খুঁটি, একটা খুঁটির মধ্যে বেঁধে রাখা হয়েছে, এবং ওকে ঘিরে রেখেছে কিছু ট্রাইব। ট্রাইব মানে হচ্ছে উপজাতি। কিছু ট্রাইব কবিকে কি করেছে? ঘিরে রেখেছে বা বেঁধে রেখেছে। দে সেড, তারা বললো। এখানে তারা কারা? ওক গাছগুলো। ওক গাছগুলো যেন লেখককে, কবিকে বলছে, উই আর ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ। তাহলে কি বলছে? উই আর ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের নিজের পরিবার। এই যে আমাদের সত্যিকারের নিজের পরিবার হচ্ছে কে? ওক গাছ। ওক গাছ মানে যে কোনো গাছের সিম্বল, প্রত্যেকটা গাছকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এই গাছপালাকে নিয়ে হচ্ছে আমাদের পরিবার। তাহলে উই আর ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা হলাম ওক গাছ, তোমার সত্যিকারের নিজের পরিবার। উই আর চোপ ডাউন
উই আর ট্রন আপ, ইউ ডোন্ট ব্লিঙ্ক এন আই। বলছে উই আর চোপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। আমরা কি করে গাছ কেটে দিই, বিবেক বিচার বিবেচনা না করে আমরা কি করি, গাছকে কেটে ফেলি। তাহলে চোপ ডাউন মানে হচ্ছে কেটে ফেলা। চোপ ডাউন মানে কি বললাম, কেটে ফেলা। তাহলে কি হচ্ছে, উই আর চোপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর ট্রন আপ, ট্রন আপ মানে কি, ট্রন আপ মানে ছিন্ন ভিন্ন করা বা টুকরো টুকরো করা। তাহলে উই আর ট্রন আপ, আমাদেরকে টুকরো টুকরো করা। যে গাছটা কেটে কি আমরা থামি যাই, একদম টুকরো টুকরো করে কি করি, টুকরো টুকরো করে আসবাবপত্র তৈরি করছি, চেয়ার টেবিল তৈরি করছি। তাহলে গাছগুলো কি করছে, গাছগুলো কেটে ফেলা হচ্ছে, গাছগুলোকে টুকরো টুকরো করে হচ্ছে। ইউ ডোন্ট ব্লিঙ্ক এন আই, তুমি চোখের পলকও ফেলো নয়। ব্লিঙ্ক মানে হচ্ছে চোখের পলক। এখানে চোখের পলক মানে কি, কেয়ার। তোমরা কোনো কেয়ার করো না। এই যে গাছ কাটা হচ্ছে, আমরা কোনো কেয়ার করে কি, কাটছি কাটুক, কি আছে, চোখের পলক। তাহলে আমরা গাছ কাটা হলে আমাদের কারো কোনো দুঃখ হয় না, কোনো কষ্ট হয় না, আমরা কেউ চোখের পলক ফেলে নিই। এটা যদি সামনাসামনি কোনো মানুষকে হত্যা করা হয়, আমার চোখগুলো বন্ধ হয়ে যাবে, বা কোনো একটা মর্মান্তিক দৃশ্য দেখলে কি হোক, চোখটা বন্ধ হয়ে যাবে। কিন্তু গাছ কাটা হচ্ছে, আমরা কেউ চোখ বন্ধ করে কি, আমাদের কোনো কেয়ারে থাকে না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি না তুমি প্রমিস করো, আনলেস মানে যদি না, আনলেস মানে কি, যদি না। তাহলে কবিকে প্রমিস করাচ্ছে, বলছে যদি না তুমি প্রমিস করো, তুমি এখন মারা যাবে। ঠিক আছে, ইউ আর গোয়িং টু ডাই। তাহলে কবিকে দিয়ে একটা প্রতিজ্ঞা করাচ্ছে, এই প্রতিজ্ঞাটা যদি না করে তাহলে কবিকে কিন্তু মেরে ফেলা হবে। তাহলে বলছে যদি না তুমি প্রমিস করো, তোমাকে মেরে ফেলা হবে। কি প্রমিস করতে হবে দেখো পরের স্ট্যাঞ্জাতে, 4 নম্বর স্ট্যাঞ্জা। Whenever you see an oak tree failed, swear now you will plant two. যখন একটা ওক গাছ কাটা হবে, দিব্যি করো যে তুমি দুটো ওক গাছ লাগাবে। তাহলে এইটা প্রতিজ্ঞা করতে হবে। একটা ওক গাছ কাটতে দেখলে কি করতে হবে, দুটো ওক গাছ লাগাতে হবে। তাহলে সোয়ার মানে কি, সোয়ার মানে প্রমিস, সোয়ার মানে প্রমিস। তাহলে কবি কিন্তু কি প্রমিস করাচ্ছে, কবি কিন্তু এটাই প্রমিস করাচ্ছে যে যখনই একটা গাছ কাটতে দেখবে তখনই দুটো গাছ লাগাতে হবে। প্রমিস মানে প্রতিজ্ঞা করা বা দিব্যি করা। তাহলে কবিকে বলছে যে তুমি দিব্যি করো যে যখনই একটা গাছ কাটতে দেখবে দুটো গাছ লাগাবে। এই দিব্যিটা করতে হবে, এই প্রমিসটা যদি তুমি না করো, আনলেস ইউ সোয়ার, যদি তুমি প্রমিস না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। এই যে ওক গাছের কালো ডাল, ওক গাছের যে শাখা পোশাখা, এটা কি করবে, তোমাকে রিঙ্কেল, রিঙ্কেল মানে হচ্ছে পেঁচিয়ে দেওয়া, পেঁচিয়ে দেওয়া, রিঙ্কেল মানে হচ্ছে ঘিরে ধরা। তাহলে ওক গাছের শাখা পোশাকগুলো, ডালগুলো কি করবে, তোমাকে ঘিরে ধরবে এবং কি করবে, অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার ব্রন বাট নেভার গ্রিউ। এবং কি করবে, তোমাকে রুট, রুট মানে এখানে কভার দিয়ে দেওয়া, পুঁতে দেওয়া, রুট মানে পুঁতে দেওয়া, তোমাকে পুঁতে দেবে। কোথায় পুঁতে দেবে, সেই ওক গাছের মাটির মধ্যে যেখানে আছে আর কি, পুঁতে দেওয়া। তাহলে ওক গাছগুলো তো মাটি থেকে জন্মেছে, যেখান থেকে জন্মেছে সেইখানে পুঁতে দিবে। মানুষের জন্ম তো সেই মাটি থেকে। তাহলে কি বলছে, অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ আর ব্রন বাট নেভার গ্রিউ। তোমাকে এই ওক গাছের মধ্যে পুঁতে দেবে যেখানে তুমি জন্মেছো। আমাদের জন্ম ওক গাছ থেকে, মানে গাছ থেকে, এবং সেই আমরা বড় হচ্ছে বাড়িতে। তাহলে কবি কি বলছে যে তুমি যখন দুটো গাছ কাটা দেখবে একটা গাছ লাগাবে, এটা তোমাকে প্রমিস করতে হবে। আর এই প্রমিস তুমি যদি না করো, এই ওক গাছের ডালপালা তোমাকে ঘিরে বেঁচিয়ে বেঁচিয়ে ঘিরে একদম ঘুরে 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 মাটির মধ্যে পুঁতে দেবে। কোন মাটিতে, যে মাটি থেকে তুমি জন্মেছো কিন্তু বড় হওনি। গাছ জন্মাচ্ছে মাটি থেকে, কিন্তু গাছ বড় হচ্ছে মাটিতেই। আর আমাদের সেই হিসাব মতো মাটির থেকে জন্ম, কারণ গাছ যদি না থাকে আমরা কি জন্মিতাম, মানুষ সৃষ্টি হতো কি, হতো না। যদি গাছ না থাকতো, জল না থাকতো, তাহলে আমাদের সৃষ্টি তো মাটি থেকে হয়েছে, কিন্তু আমরা বড় হচ্ছে কোথায়, বাড়িতে, ঘরে। লাস্ট চাঞ্জা, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউ অ্যান্ড দ্যাট ড্রিম, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। কি বলছে, দিস ওয়াজ মাই ড্রিম, এই যে এতক্ষণ ধরে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো যেগুলো বললাম, এটা কি হচ্ছে, আমার স্বপ্ন ছিল। বিনিথ দ্য বাউ, বিনিথ মানে নিচে। এই যে কবি ওখানে শিকার করতে গিয়েছিল, তো হরিণ শিকার করতে গিয়ে গাছের ডালের নিচে বসেছিল, নিচে। তাহলে বিনিথ মানে নিচে। তাহলে ওই গাছের ডালের নিচে বসে ঘুমিয়ে পড়েছিল, দিয়ে স্বপ্ন দেখছিল। এই ঘটনাগুলো সব বৃদ্ধ মহিলা যেটা ব্যাপারটা বললাম, ওটা স্বপ্ন দেখেছে। দিস ইজ মাই ড্রিম বিনিথ দ্য বাউ, এটা হচ্ছে আমার স্বপ্ন, গাছের ডালের নিচে দাঁড়িয়ে দেখা আমার, বসে দেখা আমার স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই যে স্বপ্নটা আমাকে পরিবর্তন করেছে। তাহলে অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জ, অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জ। তাহলে এই যে স্বপ্নটা, যেটা গাছের ডালের নিচে বসে কবি দেখেছিল, এই স্বপ্নটা কবিকে চেঞ্জ করেছে। কবি কিন্তু আগে এই গাছ টাছ নিয়ে এত কিছু ভাবতো না, জঙ্গল টঙ্গল লাগাতে হতো, এগুলো কিন্তু অত বিশ্বাস করতো না, বা এই কাজগুলো করতো না। কিন্তু এই স্বপ্নটা দেখার পরে কবি পরিবর্তন হয়েছে। ঠিক আছে, চেঞ্জ মানে কি, পরিবর্তন করা। তাহলে এইটা ছিল আমার স্বপ্ন, গাছের ডালের নিচে বসে যে স্বপ্নটা আমাকে পরিবর্তিত করেছে। When I came out of the oak wood back to human company, বলছে when I came out, যখন আমি বেরিয়ে এলাম, of the oak wood, ওক গাছের জঙ্গল থেকে, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম,
ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে এলাম, মানুষের মধ্যে মিশতে শুরু করলাম, মানুষের সাথে ঘুরতে শুরু করলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতোই। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিল গাছ। তাহলে কি বলছে কবি, যখন ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো, মানুষের সাথে ঘুরতে মিশতে শুরু করলো, তখন কবির হাঁটাচলাটা মানুষের মতোই ছিল, মানুষ যেমন হাঁটাচলা করে কবিও হাঁটাচলাটা সেরকম করতো, কিন্তু কবির হার্টটা কি হয়ে গেল, কবির হার্টটা হয়ে গেছিল গাছের মতো। মানে গাছের যে কষ্ট দুঃখ সেটা কবি বুঝতে শিখলো, যে আমাদের পরিবেশটাকে রক্ষা করার জন্য কি করতে হবে, গাছ লাগাতে হবে, গাছ কাটা চলবে না, বড় বড় জঙ্গল তৈরি করতে হবে। ওই জন্য কবি কিন্তু প্রমিস করাইছে যে যখনই একটা গাছ কাটতে দেখবেন, দুটো গাছ লাগাতে হবে।